আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দুর্নীতি দমন কমিশনের যে সার্কুলারটা এটাতে এখনো যারা আবেদন করেন নাই, তো আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন। এখানে বেশ কিছু পদসংখ্যা আছে। আজকে আমরা এইটা সম্পর্কে আলোচনা করব। এখান থেকে পদের নাম, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, পদের সংখ্যা A to Z কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো যারা আবেদন করেন নাই আপনারা কিন্তু চাইলে আবেদন করে নিতে পারেন। তো এখানে বেশ কিছু পদ আছে। তো আমরা নিচ থেকে দেখব। তার আগে আমি বলে নিই অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনি যদি যেকোনো সার্কুলার অর্থাৎ শুধু এইটাই না, যেকোনো সার্কুলারে যদি আপনি চাকরির আবেদন করতে চান, ঘরে বসে অনলাইনে থেকে আবেদন করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন 01775800312 01775800312 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে যে কোনো সরকারি চাকরির সার্কুলারের আবেদন কিন্তু আপনি আমাদের থেকে করে নিতে পারবেন। এই যে এই নাম্বারটাতে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন, দেন আমরা কিন্তু রিপ্লাই দিয়ে আপনার সঙ্গে যে সার্কুলারে আবেদন করবেন সেটা বলবেন, আমরা কিন্তু আপনার আবেদনটা সুন্দরভাবে করে দেবো 01775830312। ওকে, তো এখান থেকে আমরা দেখবো এই আবেদনটা আজকের। এটা হচ্ছে এখান থেকে যদি আমরা দেখাই বেশ কিছু পদের সংখ্যা আছে। তো আমরা নিচ থেকে দেখব, যেহেতু আপনার নিচের যে পদগুলো আছে এগুলোতে এসএসসি এইচএসসি তো এগুলোর সংখ্যাটা একটু বেশি, যার কারণে এখান থেকে আমরা শুরু করব। তো 6 নম্বরে কেশিয়ার পদে যদি আপনি আবেদন করতে চান, জাতীয় বেতনক্রম 2015 অনুযায়ী 9,300 থেকে 22,000 টাকা বেতন স্কেল 16তম গ্রেডের এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। এই পদে আবেদন করতে চাইলে আপনি করতে পারেন কোনো স্বীকৃতি বোর্ড হতে বাণিজ্য শাখায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ উচ্চ মাধ্যমিক বা সমমান সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ এই কেশিয়ার পদে যদি আপনি আবেদন করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এইচএসসিতে বিজনেস স্টাডিজ নিয়ে পড়তে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ওকে, এরপরে 5 নাম্বার যেটা আছে হিসাব রক্ষক, এটাতে যদি আপনি আবেদন করতে চান, এটাতে আপনি আবেদন করতে পারেন, একজনকে নিয়োগ দেওয়া হবে 11তম গ্রেড। তো এক্ষেত্রে অবশ্যই আপনাকে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমান ডিগ্রি থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। 4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে সহকারী পরিদর্শক। এটা হচ্ছে আপনার 11তম গ্রেড, 12,000 থেকে 30,000 টাকা বেতন স্কেল। 10তম গ্রেড, 10 জনকে নিয়োগ দেওয়া হবে। সহকারী পরিদর্শকে কিন্তু 10 জনকে নিয়োগ দেওয়া হবে। তো চাইলে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমান ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমান ডিগ্রি থাকলে আপনি সহকারী পরিদর্শক পদে আবেদন করতে পারবেন। এরপরে আরেকটা আছে কোর্ট পরিদর্শক। তো এই পদে 3 জনকে নিয়োগ দেওয়া হবে 10তম গ্রেডের। তো এই পদেও চাইলে আপনি আবেদন করতে পারেন। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমান ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। কোর্ট পরিদর্শক পদে 3 জনকে নিয়োগ দেওয়া হবে 10তম গ্রেডের। এরপরে 2 নম্বর আরেকটা পদ আছে, সেটা হচ্ছে উপসহকারী পরিচালক। 50 জনকে নিয়োগ দেওয়া হবে এই পদে। তো আপনার কিন্তু যেহেতু এটা বড় পদ, চাইলে কিন্তু এটাতে আবেদন করতে পারেন। 50 জনকে নিয়োগ দেওয়া হবে কিন্তু 10তম গ্রেডের 16,000 থেকে 38,000 টাকা বেতন স্কেল। তো কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী শ্রেণীর স্নাতক সমান ডিগ্রি। অর্থাৎ এই বিষয়টা আপনাদেরকে একটু আমি যদি বুঝাই দেই, যারা অনার্সের আছেন 4 বছর মেয়াদী, তারা আবেদন করতে পারবেন। কিন্তু যারা ডিগ্রি আছেন 3 বছরের, তারা কিন্তু আবেদন করতে পারবে না। যারা ডিগ্রি যদি 4 বছরের হয় তাহলে পারবেন। আ ভাববেন ডিগ্রির ডিউরেশন কিন্তু আপনার 3 বছরও আছে, 4 বছরও আছে, 5 বছরও আছে। হ্যাঁ, যদিও আমাদের বেসিক্যালি আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির বা স্বাভাবিকভাবে আমাদের যেগুলো সচরাচর সেগুলো হচ্ছে ডিগ্রি 3 বছরের, অনার্সে 4 বছর। তো অনার্স 4 বছর যারা, তারা হচ্ছে আবেদন করতে পারবে, এবং ডিগ্রি যারা আছে তাদেরকে মাস্টার্স পাস করে আবেদন করতে হবে। এখানে লেখা আছে কি দেখেন, স্নাতকর মানে আপনার মানে মাস্টার্স পাস, অর্থাৎ ডিগ্রি থেকে আপনার বড় যেটা মাস্টার্স পাস, সেই মাস্টার্স পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা, এই বিষয়টা আমরা জানলাম। এরপর আমরা নেক্সট যে সার্কুলারটা আছে বা যে পদটা আছে আমরা দেখব। সহকারী পরিচালক পদে 20 জনকে নিয়োগ দেওয়া হবে। বেতনক্রম 2015 অনুযায়ী 9তম গ্রেডের 22,000 থেকে 53,000 টাকা বেতন স্কেল। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। তো এটাতেও কিন্তু আপনার সেম অবস্থা। তো চাইলে আবেদন করতে পারেন। 20 জনকে নিয়োগ দেওয়া হবে সহকারী পরিচালক পদে। তো যারা হচ্ছে অনার্স পাস আছেন তারাও আবেদন করতে পারবেন। আর যারা হচ্ছে ডিগ্রি আছেন তারা কিন্তু মাস্টার্স পাস করে আবেদন করতে হবে। তো যাই হোক, আমরা এখান থেকে বিষয়টা দেখলাম। এখান থেকে বেতন, পদের সংখ্যা, পদের নাম, তারপরে শিক্ষাগত যোগ্যতা। এখন আমরা দেখব যে আপনি যদি এই পদে আবেদন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। 18 থেকে 32 বছর হলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে এখান থেকে আমরা যে বিষয়গুলো দেখব,
এক্ষেত্রে ১, ২, ৩, ৪ ও ৫ নং পদসমূহের ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ৫ বছর শিথিলযোগ্য। অর্থাৎ আপনি যদি দুদকের চাকরিরত কর্মব্যবস্থায় থাকেন, মনে করেন আপনি হচ্ছে ২০তম গ্রেডের কোনো একটা জবে আছেন বা ১৮তম গ্রেডের আছেন। আপনি এখান থেকে হচ্ছে ১৩তম গ্রেডের আবেদন করবেন। সেক্ষেত্রে আপনার জন্য ৫ বছর পর্যন্ত, মনে করেন আপনার ৩২ সঙ্গে আরও ৫ বছর অ্যাড করে দেন। এইরকম একটা বিষয় আরকি। তো এই ক্ষেত্রে এরপরে যে বিষয়টা দেওয়া আছে এখানে ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট যারা আছে বিভাগীয়, তাদের কিন্তু অবশ্যই এখান থেকে কিন্তু ছাড়পত্র নিয়ে কিন্তু ছাড়পত্র অথবা আপনার বিভাগীয় প্রার্থীকে কিন্তু অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হতে অনাপত্তিপত্র নিয়ে কিন্তু আসতে হবে। এখান থেকে অনাপত্তিপত্রের মূল কপি মৌখিক পরীক্ষার, এটা লিখিত পরীক্ষার সময় না, এটা মৌখিক পরীক্ষার সময় অংশগ্রহণ করতে হবে, তখন কিন্তু ওইটা নিয়ে আসতে হবে। তো এরপরে ৬ নম্বর, এটা আমাদের জন্য না, যারা হচ্ছে জব করে থাকেন তাদের জন্য আর কি, মানে রানিং অবস্থায় যারা আছে দুদকে তাদের জন্য। তো এখানে হলো ৬ নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ১, ২, ৩ বর্ণিত পদের প্রার্থীদের পরীক্ষার ফি হিসেবে ১, ২, ৩ বর্ণিত এখানে আমরা যদি দেখি সহকারী পরিচালক, উপপরিচালক এবং কোর্ট পরিদর্শক, এই ৩ পদের জন্য আপনার চার্জ হচ্ছে ২২৩ টাকা। ২২৩ টাকা চার্জ হচ্ছে সরকারি টেলিটক ফি। এর সঙ্গে আবার ৫ টাকার মতো অ্যাড হবে ২টা এসএমএস বাবদ। মিনিমাম আপনার এখানে মিনিমাম বলতে আপনার ২৩০ টাকা আপনার খরচ হবে ১ ও ২ ও ৩ ও পদের জন্য। এরপরে ৪ ও ৫ নং পদের জন্য ১৬৮ টাকা কিন্তু আপনার খরচ হবে। এর সঙ্গে আরও ৫ টাকা অ্যাড করেন। তাহলে এই যে ৪ ও ৫ নং পদ যদি আমরা এখানে দেখি দিই, ৪ ও ৫ নং সহকারী পরিদর্শক আর হিসাবরক্ষকে আবেদন করতে চাইলে ১৬৮ টাকা, এবং সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে আপনার বর্ণিত পদের পরীক্ষার্থীদের ফি ১১২ টাকা। অর্থাৎ ৬ নং যে পদটা আছে ক্যাশিয়ার, এই পদে আবেদন করতে চাইলে আপনি আবেদন করতে পারেন। তো এই পদে কিন্তু ১১২ টাকা খরচ হবে। তো আপনারা ভাবতে পারেন এগুলোতে আবেদন করবেন কিনা। তো দেখেন, পদ আপনার ছোট কিন্তু বড় নয়। পদ আপনি যে কোনো পদে আবেদন করতে পারেন। সো ছোট পদ হলে যে আবেদন করবেন না। তো আমরা একটা যদি উদাহরণ দেই, বর্তমানে কিন্তু আপনার নতুন যে গেজেটে কি নিয়ম করা আছে, এই পদে মনে করেন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। সো সে মৌখিক, লিখিত মৌখিক ভাইবা দেওয়ার পরে সে উত্তীর্ণ হয়েছে। হওয়ার পর কিন্তু এই একজনের সাথে সেম আরেকজনকে কিন্তু অপেক্ষমান তালিকায় রাখা হবে। সেক্ষেত্রে ইনি যদি যোগদান না করে, অথবা ইনি যদি যোগদান করার পরেও ৫ মাস, ৬ মাস, ৮ মাস, ১০ মাস, ১ বছরের মধ্যে যদি উনি জবটা ছেড়ে দেয়, রিজাইন দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অপেক্ষমান তালিকা থেকে আরেকজনকে নিয়োগ দেওয়া হবে। সো এইজন্য আপনারা আবেদন করে রাখবেন। তো এই হলো বিষয়। সো এখান থেকে বলতে পারেন কেন চাকরি হওয়ার পরে ছেড়ে দিতে পারে? তো এর থেকে যদি ভালো গ্রেডের চাকরি উনি পেয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই উনি ছেড়ে দিবে। তো আবেদন যদি আপনারা নিজেরা করতে চান বা নিজেরা করতে পারেন, সেক্ষেত্রে করতে পারেন acc-teletalk.com.bd এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদনটা করতে পারবেন। আর না পারলে আপনারা যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে করে নিতে পারেন 017758300312। এরপর আমরা এখান থেকে দেখব, এইটার হচ্ছে শেষ সময় ৫ই অক্টোবর। তো এইটার শেষ সময় ৫ই অক্টোবর, এর মধ্যে আবেদন করতে হবে। ১৫ই সেপ্টেম্বর আবেদনটা শুরু হয়েছে, ৫ই অক্টোবরই কিন্তু শেষ। তো যারা এখনও আবেদন করেন নাই, আপনারা কিন্তু আবেদন করতে পারেন। এই সার্কুলারটাতে কিন্তু অন্যান্য যেমন এর আগে কনস্টেবল যেমন অনেক আবেদন পড়ছে, এটাতে কিন্তু আবেদন কম পড়ছে। তো যেহেতু এটা আপনার হচ্ছে অনার্স ডিগ্রি পাস লাগে, সো আপনারা যারা অনার্স ডিগ্রি পাসের আছেন আপনারা কিন্তু এই বড় পদটাতে আবেদন করতে পারেন। সো এইটা হচ্ছে আপনি আবেদন করতে অবশ্যই আপনাকে ফটোশপের মাধ্যমে ৩০০x৩০০ পিক্সেলের একটা ছবি এবং ৩০০x৮০ পিক্সেলের একটা স্বাক্ষর কিন্তু লাগবে। দেন এগুলো নিয়ে আপনি acc-teletalk.com.bd থেকে আপনি কিন্তু সুন্দরভাবে আবেদনটা করতে পারেন। সো এই হলো মূলত বিষয়। এরপরে পেমেন্টটা আপনি কিভাবে দিবেন, acc স্পেস ইউজার আইডি লিখে 16322 নাম্বারে আপনি ফার্স্ট এসএমএস দিবেন, পরবর্তীতে আপনি পিনটা নিয়ে ইএস স্পেস দিয়ে চূড়ান্তভাবে আপনার পেমেন্টটা গণ্য করলে আপনার আবেদনটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে। এরপরে যখন পরীক্ষা হবে তখন আপনাকে ডাকা হবে। আশা করি আপনারা সার্কুলারটা সম্পর্কে সুন্দরভাবে বুঝতে পেরেছেন। সো ভিডিওটা পর্যন্তই, ভালো থাকবেন। অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।